এই যে আপনি একটা এটা কিন্তু চারটিখানিক ব্যাপার নয়, নির্বাচনের মাত্র কয়েকদিন আগে আপনি নতুন একটা দল ঘোষণা করলেন, এতগুলো সিটে লড়লেন এবং দুটো খুব গুরুত্বপূর্ণ সিট মুর্শিদাবাদে, এই দুটো সিট থেকে আপনি লড়ে দুটোতেই জিতে আসলেন। এটা কিন্তু এর নজির, মানে এত কম সময়ের মধ্যে নতুন দল গঠন করে জিতে আসা, এই নজির কিন্তু পশ্চিমবাংলার বুকে নেই। কিন্তু যারা বলেছিলেন যে আপনি পারবেন না, ফ্লুক বা বলা হয়েছিল যে এই স্টিং অপারেশনটা করার পরে যে হবে না, সেই জায়গায় এই যারা ক্রিটিক আপনার ছিল তাদেরকে কি বলতে চাইবেন আজ? এই স্টিং অপারেশনের নেপথ্যে যারা ছিল তারা তৃণমূল কংগ্রেসেরই লোক ছিল। আমি বুঝতে পারিনি এদের ষড়যন্ত্র করে এরা আমাকে মানুষের কাছে এইভাবে অপ্রাসঙ্গিক করা বা মানুষের কাছে আমাকে খারাপ করা বা মুসলমান সম্প্রদায়ের মানুষের কাছে আমাকে ছোট করার জন্য পরিকল্পনা নিয়ে। কারণ আমি বহরমপুর শহরে আমার একটি ফ্ল্যাট আছে, 2011 সাল থেকে রয়েছে, কিন্তু আমি কোনোদিন রাত্রিবাস করি না। বিশেষ একটা লোকের অনুরোধে, সেটাও আপনাদের জার্নালিস্ট, সে আমার পরিচিত ছিল, সে আমাকে রাত্রি 8টার সময় বহরমপুরে আমার ফ্ল্যাটে দেখা করতে চেয়েছিল কোনো একজনকে মহারাজ সাজিয়ে। তো আমি বলেছিলাম যে কি প্রয়োজন, তো তিনি বলেছিল যে সামনাসামনি কথা হবে। তিনারা যে পরিকল্পনা করে আন্ডারগ্রাউন্ডে তাদের পকেটে বা কোনো জায়গায় মানে মোবাইল রেকর্ডিং করছিল, এটা আমি ঘনাক্ষরেও বুঝতে পারিনি। এমনি আলোচনা হচ্ছিল, তারা বিভিন্ন প্রশ্ন রাখছিল যে আপনি কেন বাবরি মসজিদের ইস্যু তুললেন। আমি বললাম দেখুন, বাবরি মসজিদটা মুসলমানদের কাছে একটা আবেগ বা সেন্টিমেন্ট, কারণ 464 বছর বাবরি মসজিদ অযোধ্যায় ছিল। সেটা 2000 আপনারা জানেন 1992 সালের 6 ডিসেম্বর সেটাকে ভেঙে দেওয়া ফেলা হয়েছিল। তারপরে দীর্ঘ আইনি লড়াইয়ের পরে 2019 সালে একটা সুপ্রিম কোর্টের জাজমেন্টে বলা হয়েছিল যে ওটা বিতর্কিত ল্যান্ড, সেই ল্যান্ডটা রামলীলা ট্রাস্টকে হ্যান্ডওভার করা হয়েছিল। সেই মোতাবেক রাম মন্দির হয়েছে, আমরা কিন্তু তার কোনো বিরুদ্ধে কোনোদিন মত পোষণ করিনি বা বিরোধিতাতে যাইনি। ভারতবর্ষের কোনো মুসলমান রাম মন্দিরের ব্যাপারে কোনো প্রতিকূলতা বা কোনো বাধা দেওয়া বা তাদের সমালোচনা করাটাও করা হয়নি। কিন্তু সুপ্রিম কোর্টের জাজমেন্টে এটাও বলা ছিল যে একটা বাবরি মসজিদ বানানোর জন্য আলাদা তাদেরকে ইউপি সরকারকে, মুখ্যমন্ত্রীকে বলেছিল ল্যান্ড দিতে। সেখানে 5 একর ল্যান্ডও দেওয়া হয়েছে। কোথায় দেওয়া হয়েছে? যেখানে মুসলিম আবাদি নাই বা যেখানে মুসলমানের জনসংখ্যা খুব নগণ্য, সেই রকম একটা প্রায় অযোধ্যা থেকে 18-19 কিলোমিটার দূরত্বে দেওয়া হয়েছে। মুসলমানরা মসজিদ বানায় কিসের জন্য? নামাজ পড়ার জন্য, আল্লাহর আদেশ মান্যতা দেওয়ার জন্য। 5 ওয়াক্ত নামাজ পড়া হয় বা কোনো ঐতিহাসিক মসজিদ যেটা বাবরের প্রধান সেনাপতি মীর বাকি বানিয়ে গিয়েছিল, সেই মসজিদে বহুদিন নামাজ হয়েছে। পরবর্তীকালে 1986 সাল থেকে রাজীব গান্ধীর আমল থেকে কিন্তু সেখানে মসজিদে নামাজ পড়াও বন্ধ ছিল। তার কয়েক বছরের মধ্যে রাজীব গান্ধী 1991 সালের 21শে মে পেদমপুরমে তিনি যখন নিহত হলেন, তারপরে পিভি নরসিংহ রাও ভারতবর্ষের প্রধানমন্ত্রী হলেন। সেই সময় আপনারা জানেন যে মুরলীমোহন যোশী এবং এল.কে. আদবানিজির নেতৃত্বে সেই সময় এক শ্রেণীর উগ্র হিন্দু বা বিশ্ব হিন্দু পরিষদের সদস্য, তারা কিন্তু আগে থেকেই এই বাবরি মসজিদের বিরোধিতায় নেমেছিলেন। আমি সেই জায়গায় হুমায়ুন দা যদি জিজ্ঞাসা করি যে আপনি বাবরি মসজিদের প্রমিস করলেন, তার ফলে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলিম যুবক তারা প্রভাবিত হয়ে, তারা ধর্মীয় আবেগে আপনি শান দিলেন, তারা আসলো, তারা যেভাবে পেরেছে অর্থ সাহায্য করেছে, তারা ইট নিয়ে এসেছে, একটা চূড়ান্ত একটা মানুষের ভাবাবেগের আপনি একটা আন্দোলিত করতে পারলেন। তারপর আপনি দল ঘোষণা করলে নির্বাচনে এখন জিতে এসেছেন। আমার প্রশ্ন, তাহলে মুর্শিদাবাদের বুকে, পশ্চিমবঙ্গের বুকে বাবরি মসজিদ হবে কি? আপনি কি তৈরি করতে পারবেন? আপনি কি সেই গ্যারান্টি দিচ্ছেন?
দেখুন, এই বিজেপি সরকারের আমলে বাবরি মসজিদটা মুসলমানদের কাছে আগেই বললাম একটা আবেগ, বা তাদের মনের ভিতরে বাবরি মসজিদটা আছে। আমি যদি কোনো মদিনার নবমী মসজিদের নামে মসজিদ করতাম, আমার মনে হয় সেটা সৌদি আরবের মাটিতেই সঠিক। আমাদের কাবা, যেটা বিশ্বের মুসলমানদের কাছে হজ করতে যায় কাবা শরীফে, সেটা বিশ্বের মুসলিমদের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা, হিদায়ের জায়গা। কিন্তু ভারতবর্ষের মানুষের কাছে বাবরি মসজিদ, যেটা তার প্রধান সেনাপতি মীর বাকি করেছিল, সেটা যখন ভেঙে ফেলা হয়েছিল, পশ্চিম বাংলা না, গোটা ভারতবর্ষের মুসলমানদের মধ্যে একটা আবেগ ছিল, আঘাত ছিল, তাদের মনের মধ্যে একটা দাগ কেটেছিল। তাই আমি বাবরি মসজিদের পুনর্নির্মাণ করার জন্য, যেখানে ওখানে বাবরি মসজিদ করা যাবে না সুপ্রিম কোর্ট বলেনি, বাবরি মসজিদের জন্য তো ল্যান্ড দিয়েছে, একদম সেখানে করতে পারি। আমি সেটা জিজ্ঞাসা করছিলাম, আমি বলছি আপনি ট্রাস্ট তৈরি করেছেন, কিন্তু আপনি বানাতে পারবেন কি? বাবরি মসজিদ করছি, সেখানে তো আইনত তো কোনো বাধা নেই, তাহলে না বানানোর কি আছে? না, কিন্তু বিজেপি সরকার সুপ্রিম কোর্টও তো আমার পক্ষে একদম, কিন্তু রাজ্যে এখন বিজেপি সরকার, শুভেন্দু অধিকারীর সরকার, রাজ্যে সরকার পরিবর্তন হয়েছে, রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, সেই এই চেঞ্জড পরিস্থিতিতে, এই পরিবর্তিত পরিস্থিতিতে আপনি পারবেন বাবরি মসজিদ তৈরি করতে? তো যে সরকারটা হয়েছে সেই সরকারের আগে থেকেই আমি 6 ডিসেম্বর 2025 আমি মানে ভিত্তি স্থাপন করেছি, কাজ অনগোয়িং আছে। বাবরি মসজিদ হচ্ছে কি হচ্ছে না আপনারা ওয়েট করুন, 2028 সাল অবধি ওয়েট করুন। বাবরি মসজিদ হচ্ছে, হবে আগামী দিনে। বাবরি মসজিদ এই বেলডাঙ্গার ছেতিনিয়া মোড়ে আমার ট্রাস্টের খরিদকৃত 13 বিঘা জায়গা, সেখানে বৈধভাবে ল্যান্ড আইন মেনে, সেখানে ল্যান্ডের সমস্ত জমির যে পরিমাপ বা যে সেখানে মিউটেশন কনভার্সন করে যেখানে যেভাবে একটা বিল্ডিং তৈরি করা হয়, সেইভাবেই এই বিল্ডিং বা ইমারত তৈরি হচ্ছে। হবেই, আপনি বলছেন আপনি হবে করবেন যে এটা বাবরি, প্রত্যেকটা ইটে তো আর বাবরি লেখা থাকবে না, প্রত্যেকটা স্টোন চিপে বা সেন্টে তো, সিমেন্টে তো, রডে তো বাবরি লেখা থাকবে না। একটা বাবরির নামে একটা ইমারত তৈরি হচ্ছে, একটা মসজিদ তৈরি হচ্ছে। সেই মসজিদের নামকরণটা যখন কমপ্লিট হবে, পুরো কমপ্লিট হবে, তখন ভারতবর্ষ